একটা আদিকালের গল্প এটা। রাম রাবণের যুদ্ধ শেষ হয়ে গেছে। রাবণ পরাজিত এবং মৃত্যুচর্যায় শুয়ে আছে। সেই সময় শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, দেখো লক্ষ্মণ, রাবণ আমার শত্রু হতে পারে, কিন্তু সে একজন মহাজ্ঞানী, রাজনীতিবিদ এবং বলশালী ব্যক্তি। আমি বলছি তুমি তার কাছে যাও এবং জীবনে সম্বন্ধে কিছু ভালো জ্ঞান অভিজ্ঞতা করে আসো। লক্ষ্মণ ভ্রাত আজ্ঞা পালন করে তৎকাল রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু রাবণ চক্ষু বুজেই রইল, কোনো কথাই বলল না। লক্ষ্মণ আবার ফিরে এসে শ্রীরামকে সেই কথা জানালো। শ্রীরাম শান্ত মাথায় লক্ষ্মণকে বললেন, তুমি ভুল জায়গায় দাঁড়িয়েছিলে, তোমার উচিত ছিল রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়ানো, কারণ জ্ঞান তুমি অর্জন করবে, রাবণ না। লক্ষ্মণ তো লজ্জা পেয়ে গেল। যাক, লক্ষ্মণ আবার ধীরে ধীরে হাত জোড় করে অনেকক্ষণ অপেক্ষা করে রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে রাবণ ধীরে ধীরে চোখ খুলল আর বললেন, তুমি কেন এসেছো আমার কাছে আমি এটা জানি। আমি তোমায় ভালোবাসি এবং তিনটে কথা বলতে চাই, সর্বদা মনে রেখো। প্রথম, বউয়ের সাথে কখনো তর্ক করো না। দ্বিতীয়, কখনো পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াবে না। নম্বর 3, কাঁচা লঙ্কা